ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে যেন উত্তেজনার পারদ চড়ে যাচ্ছে দিনে দিনে। নানা সমীকরণের ভিড়ে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ইসলামী ছাত্র শিবির। অনেকে ভেবেছিল জুলাই আন্দোলনের পর তারা আর মাঠে নামতে পারবে না, কিন্তু ইতিহাস আবারও অন্য চিত্র দেখালো। দেখা গেল তারা নীরবতার খোলস ভেঙে নতুন করে শক্ত অবস্থান তৈরি করছে ক্যাম্পাসে। রমজান মাসকে কেন্দ্র করে তারা আয়োজন করেছে একের পর এক কর্মসূচি, ইফতার বিতরণ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, এমনকি জাতীয় জাদুঘর থেকে সোহরাওয়ার্দী উদ্যান, সব জায়গাতেই তাদের উপস্থিতি চোখে পড়ার মতো। এই ধারাবাহিক কার্যক্রম শুধু তাদের দৃশ্যমান করেছে তাই নয়, শিক্ষার্থীদের মনেও নতুন করে দাগ কেটেছে। আর নির্বাচনে তাদের কৌশলও ভিন্নধর্মী। তারা ঘোষণা করেছে এক অন্তর্ভুক্তিমূলক প্রার্থী প্যানেল, যেখানে নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, অমুসলিম, এমনকি জুলাই আন্দোলনের আহতরা পর্যন্ত স্থান পেয়েছেন। এক কথায় সবার প্রতিনিধিত্বের বার্তাই দিতে চাইছে শিবির। কিন্তু এখানেই শেষ নয়, আসল খেলা লুকিয়ে আছে ক্যাম্পাসের অন্দরমহলে। হলে হলে যে অপ্রকাশিত শিবির কমিটিগুলো সক্রিয় রয়েছে, তাদের হাতে আছে এক বিশাল ফিক্সড ভোট ব্যাংক। প্রকাশ্যে না এলেও নির্বাচনের দিন এই ভোটগুলো হতে পারে গেম চেঞ্জার। প্রশ্ন হচ্ছে, ভাসমান ভোটের দিক কোন দিকে যাবে? কারণ ক্যাম্পাসের বেশিরভাগ ভোটই এখনো ভাসমান। যদি শিবির তাদের সংগঠিত স্থায়ী ভোটের সঙ্গে এই ভাসমান ভোটগুলো যোগ করতে পারে, তাহলে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতভাবেই চলে আসবে তাদের হাতে। অনেকেই মনে করেন এবারের নির্বাচনে শিবিরই হতে পারে সবচেয়ে বড় চমক। সব সমীকরণ যদি তাদের পক্ষে মিলে যায়, তাহলে এই নির্বাচন ঘিরে যে নাটকীয়তা তৈরি হয়েছে, তার শেষ দৃশ্যে বিজয়ীর মঞ্চে শিবিরকেই দেখা যেতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।